নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে নিচে চলে এসেছি। একটু কাজবাজ করতে হবে, যেহেতু বাড়িতে অতিথি রয়েছে, তো কাজবাজগুলো তাড়াতাড়ি সারতে হবে। আর আমার তো ঘুম থেকে উঠতেই মানে ছেলেকে রেডি করতে করতেই 9টা বেজে গেছে। বাবুকে নামিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এইদিকে কালকে রাত্রিবেলা ঠিক করেছিলাম যে লুচি আর আলুর তরকারি করবে। তো এটা মাই ঠিক করেছিল। তো সকালে নিচে নামতে নামতে দেখি এদিকে মার ময়দা টয়দা সব মাখা হয়ে গেছে, এমনকি ওনার লুচি তরকারিটাও রেডি করে নিয়েছে। তো যাই হোক, মা যখন এগুলো করেই দিয়েছে, এখন ওরা সবাই নেমে গেছে। এখন ফুলকো ফুলকো লুচি ভেজে ওদেরকে খেতে দেওয়ার পালা। আর আমাদের বাড়ির বাজার করার দায়িত্ব তো বাবার। তো বাবার বাজারের দায়িত্ব মানে সেই মানে বিশাল ব্যাপার। তো বাবা আজকে বাজারে গিয়ে ইলিশ পেয়েছে ভালো, মানে অ্যাকচুয়ালি ইলিশই আনতে গেছিলো বাবা। তো তোমাদের দাদাভাই বলেছিল যাবে, কিন্তু আমি তাকে পাঠাইনি, তাকে আমি ভরসা পাইনি। যেহেতু মাছ মাংস বলো সবজি বলো বাবা এগুলো ভালো আনে, তো বাবাকে বলেছি বাবা তুমিই যাবা। তো বাবা কিন্তু আজকে সেরা ইলিশ একটা নিয়ে এসছে, কারণ ওরা আমাদের কাছে কচু পাতা ইলিশ খেতে চেয়েছিল। এর আগের দিন একটা ভিডিও দেখেছিলাম, তো ওরা বলেছিল যদি ইলিশ আমাদের খাওয়াও তাহলে এই কচু পাতা ইলিশটাই খাবো। তো আজকের দুপুরে রান্না করেছিলাম মাংস, একটু আলু দিয়ে ঝোল করেছিলাম মাখা মাখা, আর করেছিলাম কচু পাতা ইলিশ, লাউ দিয়ে মসুর ডাল। আর কালকের একটু ঝুরি আলু ভাজা আছে, তো সেটা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে। আর ইলিশ মাছ আর মাংস, যেহেতু বেশি কিছু করিনি, কারণ বেশি কিছু করলে না খাওয়া যায় না ঠিকঠাক। তো এই করেছিলাম, মানে আর ওরাও বেশি কিছু খেতে চায়নি, তাই এইটুকুর মধ্যেই রেখেছিলাম। তো আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার চলে এসেছি আমাদের ছানাপোনাগুলোকে নিতে। তারা আবার আমার বাপের বাড়ি এসেছে। আর তার মানে আমার মিমি মেয়ের আমার ভাইকে ভীষণ পছন্দ হয়েছে, তো শুধু তাকেই খুঁজে যায়। তো এই যে দেখো, দুটো একদম মামার সাথে খেলা করতে ব্যস্ত। তো এই যে আমাদেরটাকে দেখো, যেই আমাকে দেখেছে তাড়াতাড়ি করে চলে আসছে। আর আরেকজন কি করছে, মাছ ঘাঁটতে ব্যস্ত। ভাই এই গামলার মধ্যে কটা মাছ রেখেছে, সেটাই এখন সে ঘাটাঘাটি করবে।